জেলে। সুন্দরপুর গ্রামে কানাই নামের এক জেলে ওর পরিবারকে নিয়ে থাকতো। ও মাছ ধরতো আর তাই বিক্রি করে সংসার চালাতো। ওর ছেলে পিঙ্কু ছিল খুবই পেটুক। খেয়ে খেয়ে ওর ভুঁড়ি বেরিয়ে পড়েছিল, আর বাচ্চারা ওকে পেটুক পেটুক বলে বিরক্ত করত। পেটুক, পেটুক, দেখো দেখো, পেটুক আসছে। যখন ও বড় হয়ে গেল, তখন ওর বাবা একদিন ওকে বলল, বাবা পিঙ্কু, এখন তুই বড় হয়ে গেছিস, আমার সাথে এসে মাছ ধরা শিখে নে। ও বাবা, শিখে নেব, এত তাড়া কিসের? এভাবেই ও ওর বাবার কথা এড়িয়ে যেত। একদিন কানাই খুব অসুস্থ হয়ে পড়লো। তখন পিঙ্কুর মা পিঙ্কুকে বলল, বাবা চিন্টু, তোর বাবা এখন মাছ ধরতে যেতে পারবেন না। এখন তোকে গিয়েই মাছ ধরে বিক্রি করতে হবে। এটাই আমাদের পারিবারিক ব্যবসা। এখন তোকেই এর দেখাশোনা করতে হবে। ঠিক আছে মা, আমি যাব। পিঙ্কু মাছ ধরতে রওনা হয়, কিন্তু নদীর ধারে পৌঁছতে পৌঁছতে ও হাঁপিয়ে পড়ে আর দু চারটে মাছ ধরেই ঘরে ফিরে আসে। চিন্টু, এই দিয়ে তো শুধু আমাদের পেট ভরবে বাবা। বাজারে কি বিক্রি করবে? কিছুদিন এভাবেই চলতে থাকলো। একদিন পিঙ্কুর মাসি বাড়ি এলো আর পিঙ্কুর মাকে বলল, এর বিয়ে দিয়ে দাও বোন, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর এভাবেই এক সুন্দর মেয়ে দেখে ওর বিয়ে দেওয়া হয়। পিঙ্কুর বউ ছিল খুবই বুদ্ধিমতী। বাড়ি আসার সাথে সাথেই ও শ্বশুর শাশুড়ির সেবা করতে শুরু করলো। একদিন ও পিঙ্কুকে বলল, চলো, আজ আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। আর এভাবেই টুকরি নিয়ে মাছ ধরতে চললো। সেদিন দুজনে মিলে অনেকগুলো মাছ ধরলো। পিঙ্কুর বউ ওকে বলল, তুমি এগুলো নিয়ে বাজারে বিক্রি করে এসো, ততক্ষণে আমি তোমার জন্য মাছ তরকারি বানিয়ে রাখবো। পিঙ্কু না বলতে পারলো না, আর মাছ বিক্রি করতে বাজারে চলে গেল। মাছ নিন, মাছ, তাজা তাজা মাছ নিন। পিঙ্কুর ধরা মাছগুলো ছিল খুবই তাজা, তাই দেখতে দেখতে সব মাছ বিক্রি হয়ে যায়। এতে ওর ভালো টাকা রোজগার হয়। ও টাকাগুলোকে ওর মা বাবাকে দিয়ে দেয়। এই দেখে সবাই খুব খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে। পরিশ্রম করার ফলে ওর ভুঁড়িও গায়েব হয়ে যায়। আরে বাহ পিঙ্কু, তোকে এখন দেখতে খুব ভালো লাগছে, তোর ভুঁড়িও গায়েব হয়ে গেছে। হ্যাঁ বাবা, এসবই পরিশ্রমের ফল। পিঙ্কুর মা বাবা পিঙ্কুর বউকে ধন্যবাদ জানালো আর সবাই হাসি খুশি থাকতে লাগলো।